বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত টেস্টি রান্না হয় সেটা কিন্তু এই রেসিপিটা না খেলে কিন্তু তোমরা বুঝবে না। তো চলো দেখিয়ে দেই। কুমড়ো, না না কুমড়ো ফেলি না, কিন্তু কুমড়োর এই মাঝের অংশ আর ছাল, হ্যাঁ কুমড়োর মাঝখানটা অনেকেই কিন্তু ফেলে দেয়, কুমড়োর ছালও অনেকে খায় না, তবে আমি মাঝখানটা, হ্যাঁ এটা বীজ সমেত এগুলোকে আজকে বানাবো, আর সঙ্গে ছালটাও দেবো। তো চলো কীভাবে বানাচ্ছি দেখো। কালো জিরা 1 চামচ আর 3-4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো তেলে একটু ফোড়ন দিয়ে নেবো, ঠিক আছে? কালো জিরা একটু বেশিই দিও। আর যখন আধা ভাজা হয়ে যাবে তখন চাল মগজ আর অল্প একটু সরষে। চলো আগে ফোড়ন দিয়ে ভেজে নিই। আমি কিন্তু এখানে কিন্তু 1 ফোঁটা জল দেবো না, ঠিক আছে? এখন গ্যাসটাকে মিডিয়ামে করে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। এটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে ভালো করে, তখনই চাল মগজ আর এই অল্প একটু সর্ষে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে ওই দুটো একটু ভাজা হয়ে যাবে। আগে দিলে তো একটু পুড়ে যায় না, সেই কারণে। মানে সরষা তো বেশি ভাজা চলবে না। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে হালকা ঠান্ডা করে মিক্সিতে পিসবো। আর হ্যাঁ, একটু চিনি দিয়ে নিলাম, কেন কুমড়োর জিনিস তো একটু চিনি দিলে ভালো লাগে। আর যে কোনো বাটাতে একটু কম বেশি নুন চিনিটা একটু ভালোই হয়। অবশ্যই আমি নুন হলুদ দিয়ে কিন্তু ভাজছি, সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো চলো, ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে পিষে নিই। হ্যাঁ, পিষে নিয়েছি, পিষার সময় কিন্তু একটুখানি জল দিয়েছি। হ্যাঁ, আর কড়াইয়ের ওই তেলটাই যেটা লাগা আছে সেটাতে জলটা আমি টানিয়ে নিলাম। তো ভালোই হলো। খেতে যা লাগবে না, কুমড়োর থেকে কুমড়োর ছাল লাগলো ভালো খেতে। বীজ আছে, প্রোটিনও আছে, সে তো সবাই আমরা জানি, পাম্পকিন সিডে কত ইয়ে। তো চলো একবার কিন্তু বানিয়ে অবশ্যই আমাকে